হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পুলার হেসেল। এই চ্যানেলটা অ্যাজ এ হবি আমার মা খুলেছে। এই চ্যানেলে দৈনন্দিন জীবনে যা যা রান্নাবান্না করা হয় সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা ভিডিওগুলো কাইন্ডলি দেখবেন, ভালো লাগলে নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু পুলার হেসেল। আজকে আমরা পুলার হেসেলে বানাচ্ছি বাঙালিদের খুব প্রিয় খাবার পটল চিংড়ি। ঠিক বিয়েবাড়ির মতন করে বানাবো। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক আর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। আজকের রেসিপির জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে নিয়েছি পটল, আলু আর পেঁয়াজ, সবগুলোকে কেটে রেখেছি। তারপর আছে মিডিয়াম সাইজের চিংড়ি, পরিষ্কার করে ডিভাইন করে হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে গুঁড়ো মশলা আর বেটে নেওয়ার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস আছে। হচ্ছে শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা। এগুলো সব কিছু একসাথে আমরা বেটে নেব। ফাইনালি ফোড়নের জন্য এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো চলুন এবার রান্নাটা স্টার্ট করি। সবার প্রথমে কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে আমরা ভেজে নিচ্ছি। আলুতে রং ধরলে দিয়ে দিয়েছি পটলগুলো দেওয়ার সাথে আমরা একটু নুন আর হলুদও দিয়েছি। এবার এগুলোকে ঢেকে একটু সেদ্ধ করে নেব। আলু আর পটল ভেজে নিয়ে 5-7 মিনিট ঢেকে রাখার পর এবার নামিয়ে রাখছি। নামিয়ে রেখে আবার আমরা রান্নাটা কন্টিনিউ করব। আলু পটল নামানো হয়ে গেলে কড়াইতে একটু তেল দিয়ে আমরা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নে কি দিলাম আরেকবার বলি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে গরম মশলা সুগন্ধ ছাড়লে অ্যাড করে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটাকে হালকা হালকা করে আমরা ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং এসে গেছে। এবার আমরা অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। বেটে রাখা মশলায় আছে গুঁড়ো মশলা, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা আর রসুন, সব কিছু একসাথে বেটে নিয়েছি, দিয়ে এখানে অ্যাড করেছি। এবার এই মশলাটাকে আমরা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা ড্রাই হচ্ছে আর তেল ছাড়ছে। আমাদের রান্নার মশলাটা দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, জল টেনে নিয়েছে, এবার তেলও ছেড়েছে। এবার অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু আর পটল অ্যাড করার পর আমরা দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আর খানিকক্ষণ আমরা রেঁধে নেব হাই ফ্লেমে। যখন মশলাটা আরেকটু কালচে হয়ে উঠবে দেন আমরা নেক্সট স্টেপে যাব। এখানে দেখুন মশলা ড্রাই হয়ে সবজির গায়ে একদম লেগে গেছে। তো আমরা এবার দিয়ে দিলাম গরম করে রাখা জলটা প্রথমে একটু বেশিই দেব, কারণ এটাকে আমরা ফুটিয়ে আরও রিডিউস করে নেব। জল দেওয়ার পর যখন সব কিছু ফুটতে লাগবে দেন ঢেকে দিলাম। ঢেকে আমরা গ্যাসটা কম করে দেব আর 10 থেকে 12 মিনিট সেদ্ধ হতে দেবো, যাতে আলু নরম হয়। অ্যারাউন্ড 10 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং উপরে তেলও ভেসে উঠেছে। এবার আমরা ঝোলটাকে খানিকটা রিডিউস করে নেব। রান্না হতে হতে আমাদের দর্শকদের জিজ্ঞেস করি, আপনাদের কাদের পটল চিংড়ি খুব ভালো লাগে? কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানাবেন। এখানে আমরা এবার চিংড়িগুলো অ্যাড করে দিলাম। দেখুন ঝোলটা অনেকটা রিডিউস হয়ে গেছে। চিংড়িগুলো অ্যাড করে দিয়ে আমরা 2 মিনিট এটাকে কুক করব। তারপরে ঘি দিয়ে ঢেকে দেবো অ্যান্ড গ্যাস বন্ধ করে দেবো। চিংড়ি দেওয়ার পর বেশিক্ষণ কুক করব না, কারণ নাহলে চিংড়ি শক্ত হয়ে যায়। আমরা ঝোলে 1 চামচ মতন ঘি অ্যাড করে দিয়েছি আর খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি। এই তরকারির যে নিজস্ব হিটটা আছে তাতেই চিংড়িগুলো কুক হয়ে যাবে।
আজকের রান্নাটা হয়ে গেছে, চলুন প্লেটিংটা করে নিই। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। এক, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। দুই, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।